এখন অনেক রাত। রাত গভীর হলে পৃথিবী যেন অন্য এক রূপ ধারণ করে। দিনের কোলাহল থেমে গেলে, যখন চারপাশ নিস্তব্ধ হয়ে যায়, তখন রাতের সৌন্দর্য নতুনভাবে ধরা দেয়। আকাশে চাঁদ কখনো উজ্জ্বল, কখনো মেঘের আড়ালে লুকিয়ে থাকে। তারার মিটিমিটি আলো যেন এক শান্তির বার্তা নিয়ে আসে। রাত শুধু ঘুমের সময় নয়, বরং এটি ভাবনারও সময়। দিনের ব্যস্ততার মাঝে যে চিন্তাগুলোকে অবহেলা করা হয়, সেগুলো রাতের নিস্তব্ধতায় নতুন করে সামনে আসে। কবি, সাহিত্যিক, দার্শনিক, এমনকি সাধারণ মানুষও রাতের গভীরতায় নিজেদের ভাবনাগুলোকে পরিপূর্ণতা দিতে পারে। রাতের অন্ধকার অনেকের জন্য একাকিত্বের প্রতিচ্ছবি হলেও, অনেকের জন্য এটি সৃজনশীলতার অনুপ্রেরণা। শহরের রাত আর গ্রামের রাতের মধ্যে রয়েছে ভিন্নতা। শহরে যেখানে কৃত্রিম আলোয় রাত কখনো ঘুমায় না, সেখানে গ্রামের রাত মানেই প্রকৃতির সাথে একাত্মতা। ঝিঝি পোকার ডাক, শীতল হাওয়ার স্পর্শ, আর দূর আকাশের তারা মিলে গ্রামীণ রাতকে করে তোলে মুগ্ধকর। কিন্তু রাত শুধুই রোমান্টিকতার সময় নয়, এটি সংগ্রামেরও সময়। ডাক্তার, পুলিশ, নিরাপত্তারক্ষী, সংবাদকর্মী, এমন অনেক মানুষ আছেন, যারা রাতের নিস্তব্ধতা ভেদ করে দায়িত্ব পালন করে যান। তাদের জন্য রাত কোনো বিশ্রামের সময় নয়, বরং কর্মচাঞ্চল্যের এক নতুন অধ্যায়। রাতের আরেকটি দিক হল স্বপ্ন। দিনের পরিকল্পনাগুলো রাতের নীরবতায় পরিপূর্ণতা পায়। রাত আমাদেরকে নতুন দিনের জন্য প্রস্তুতি নিতে সাহায্য করে। এভাবেই রাতের গভীরতা আমাদের জীবনকে নতুনভাবে উপলব্ধি করতে শেখায়। তাই রাত যত গভীরই হোক, এটি শুধুই অন্ধকার নয়, বরং এটি নতুন ভাবনা, নতুন সম্ভাবনা, এবং নতুন এক আলোর প্রত্যাশা নিয়ে আসে।